আল্লাহর সিদ্ধান্তই সেরা। এক ছোট্ট গ্রামে রহিম নামের এক এতিম ছেলে থাকত। বাবা মা কেউ নেই। মাত্র 10 বছর বয়সে একদিন বৃষ্টির যাতে বাবা মারা গেলেন, আর তার পরের বছরই মা অসুখে চলে গেলেন আল্লাহর কাছে। রহিমের হাতে কিছুই ছিল না, না জমি, না টাকা, না কোনো আত্মীয়ের ছায়া। গ্রামের মানুষ তাকে দয়া করে মসজিদের পাশের ছোট্ট একটা ঘরে থাকতে দিল। সকালে উঠে রহিম মসজিদ পরিষ্কার করত, জুতা সেলাই করত, কারো বাগানে পানি দিত, আর সন্ধ্যায় মাদ্রাসায় পড়তে যেত। খুব কম পয়সা পেত, তবুও সে কখনো কারো কাছে হাত পাতেনি। একদিন গ্রামের বড় ব্যবসায়ী হাজি সাহেবের দোকানে গিয়ে রহিম জিজ্ঞেস করল, চাচা, আমার জন্য কোনো কাজ আছে? হাজি সাহেব একটু হেসে বললেন, কাজ তো আছে, কিন্তু তুই পারবি? আমার দোকানে প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেন হয়। রহিম মাথা নিচু করে বলল, চাচা, আমি লেখাপড়া জানি, হিসাবও রাখতে পারি, আর সবচেয়ে বড় কথা, আমি কখনো মিথ্যে বলি না। হাজি সাহেব ছেলেকার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, ঠিক আছে, কাল থেকে আসিস, সকাল 8টা থেকে রাত 8টা, মাসে 3000 টাকা দেব। রহিমের চোখে আলো জ্বলে উঠল। সে তো সারাদিন কাজ করে মাত্র 500-600 টাকা পেত। এত টাকা শুনে তার মনে হলো আল্লাহ তার দিকে তাকিয়েছেন। প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চলল। রহিম খুব যত্ন করে দোকানের হিসাব রাখত, কোনো গ্রাহক এলে হাসি মুখে কথা বলতো, কেউ ভুল করে বেশি টাকা দিলে সঙ্গে সঙ্গে ফেরত দিত। হাজি সাহেব খুব খুশি হলেন। কিন্তু একদিন ঘটল একটা ঘটনা। সেদিন বিকেলের দিকে একজন বয়স্ক লোক এলেন। তিনি একটা বড় টিভি কিনলেন। দাম ছিল 45,000 টাকা। লোকটা পুরো টাকা গুনে দিলেন। রহিম হিসাবে লিখে দিল, টাকা গুছিয়ে নিয়ে বাক্সে রাখল। সন্ধ্যা হয়ে গেল। দোকান বন্ধ করার সময় হাজি সাহেব এসে টাকা গুনতে বসলেন। গুনে দেখলেন 48,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা বেশি। হাজি সাহেব ভ্রু কুঁচকে বললেন, রহিম, এই 3,000 টাকা কোথা থেকে এলো? রহিম একটু অবাক হয়ে বলল, চাচা, আমি তো সব ঠিকঠাক লিখেছি, কোনো ভুল হয়নি। হাজি সাহেব একটু রেগে গিয়ে বললেন, তুই কি আমাকে বোকা বানাচ্ছিস? যে লোকটা টিভি কিনেছে তার কাছ থেকে মাত্র 45,000 এসেছে, এই বাড়তি টাকা কোথা থেকে? রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল কেউ ভুল করে বেশি টাকা দিয়ে দিয়েছে। হাজি সাহেব বললেন, এই 3,000 টাকা তুই নিজের পকেটে রেখে দিয়েছিস, তাই না? এতদিন তোকে বিশ্বাস করেছিলাম। রহিমের চোখে পানি এসে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা, আল্লাহর কসম, আমি একটা পয়সাও নিইনি। আমি যদি মিথ্যে বলি, আল্লাহ আমাকে যেন কখনো ক্ষমা না করেন। হাজি সাহেবের মন আরও কঠিন হয়ে গেল। আরে থাম, এসব নাটক বন্ধ কর। কাল সকালে তোকে আর দোকানে আসতে হবে না, যা, চলে যা। রহিম আর কিছু বলতে পারল না। মাথা নিচু করে দোকান থেকে বেরিয়ে এলো। বাইরে বৃষ্টি পড়ছিল। সে ভিজতে ভিজতে মসজিদে চলে গেল। রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলল, ই আল্লাহ, আমি তো কিছু করিনি, তুমি জানো আমার সত্যের কথা। তুমি যা করবে তাই ভালো, তোমার সিদ্ধান্তই সেরা। পরের দিন সকালে হাজি সাহেব দোকান খুললেন। মনটা খুব খারাপ। রহিমকে তাড়িয়ে দিয়ে তার বিশ্বাস ভেঙে গেছে। কিন্তু সন্ধ্যার দিকে সেই বয়স্ক লোকটা আবার দোকানে এলেন, হাতে একটা খাম। তিনি বললেন, হাজি সাহেব, কাল আমি ভুল করে আপনার দোকানে 3,000 টাকা বেশি দিয়ে ফেলেছি, এই নিন, আমার টাকা ফেরত দিন। হাজি সাহেবের মাথা ঘুরে গেল। তিনি চোখ বড় বড় করে বললেন, তাহলে রহিম? লোকটা বললেন, আমি তো দেখেছি আপনার ছেলেটা টাকা গুনে নিয়ে ঠিকঠাক বাক্সে রেখেছে, ও কেন নেবে? হাজি সাহেবের চোখে পানি এসে গেল। সে ছুটে গিয়ে মসজিদে দেখলেন রহিম মেঝেতে বসে কোরআন পড়ছে। হাজি সাহেব দৌড়ে গিয়ে রহিমকে জড়িয়ে ধরলেন, কান্না ভেজা গলায় বললেন, বাবা, আমাকে মাফ করে দে, আমি তোর উপর সন্দেহ করেছি, তুই সত্যিই আল্লাহর বান্দা। রহিম মাথা নিচু করে বলল, চাচা, আমি তো কিছু মনে করিনি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হাজি সাহেব সেদিন থেকে রহিমকে নিজের ছেলের মতো দেখতে শুরু করলেন। তাকে দোকানের সব দায়িত্ব দিয়ে দিলেন। পরে একটা ছোট ব্যবসা শুরু করে দিলেন রহিমের নামে। আজ রহিমের বয়স 24। গ্রামের সবচেয়ে সৎ ব্যবসায়ী বলে সবাই চেনে। তার দোকানের সামনে লেখা আছে, আল্লাহর উপর ভরসা রাখো, সত্যের পথ ছাড়ো না, কারণ আল্লাহর সিদ্ধান্তই সেরা। আর রহিম প্রতিদিন সকালে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে বলে, ইয়া আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করেছিলে, আমি জানি না কতটা পার পেয়েছি, শুধু এটুকু জানি তুমি যা করো তাই সবচেয়ে ভালো। শেষ কথা, জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এত কষ্ট হচ্ছে, কেন এত অবিচার হচ্ছে, কিন্তু যারা ধৈর্য ধরে সত্যের পথে থাকে, আল্লাহ তাদের জন্য সুন্দর পরিণতি রেখে দেন। আল্লাহর সিদ্ধান্তই সেরা, সব সময়।